কিওয়ার্ড স্ট্র্যাপিং সহজ ভাষায় বললে গুগলকে ফোর্স করা কিওয়ার্ড দিয়ে আপনার ওই কিওয়ার্ডের র্যাঙ্কিং পাওয়ার জন্য। কিওয়ার্ড স্ট্র্যাপিং কি? কিওয়ার্ড স্ট্র্যাপিং যদি আমরা বলি, কিওয়ার্ড স্ট্র্যাপিং is when someone attempts to manipulate their position in the search result by concentrating relevant keywords. এখানে বোঝানো হচ্ছে যে আপনার পজিশনটা ম্যানিপুলেট করার জন্য আপনি যখন আপনার কিওয়ার্ডটা অতিরিক্ত মাত্রায় ব্যবহার করবেন। Search engine can tell when keywords are abnormally distributed throughout the text or in a website meta text. এখানে অ্যাকচুয়ালি আপনার ওই মেইন কিওয়ার্ডটাকে বোঝানো হচ্ছে যেটা আপনার টেক্সটের থ্রু অথবা মেটা টেক্সটের থ্রু ব্যবহৃত হয়। তো কিওয়ার্ড স্ট্র্যাপিং এর যদি আমরা একটা উদাহরণ দেখি তাহলে এটা দেখতে পারেন, যেমন লুকিং ফর দ্য বেস্ট ভ্যাকুয়াম ক্লিনার, ইউ হ্যাভ টু দ্য রাইট প্লেস ফর দ্য বেস্ট ভ্যাকুয়াম ক্লিনার, আওয়ার ব্র্যান্ড অফার্স দ্য বেস্ট ভ্যাকুয়াম ক্লিনার দ্যাট ইউ কুড ওয়ান্ট, lightweight yet powerful, this is the best vacuum cleaner for all your cleaning needs, best vacuum cleaner. আপনি যদি একটু ভালোভাবে খেয়াল করেন, এখানে একটা মেইন কিওয়ার্ড হচ্ছে বেস্ট ভ্যাকুয়াম ক্লিনার। সর্বোচ্চ এটাতে আপনার ১০০ থেকে ১৫০ একটা ওয়ার্ড হবে, সর্বোচ্চ ২০০ ক্যারেক্টারের একটা হবে। তার মধ্যে কিন্তু এই কিওয়ার্ডটা অলরেডি ৫ বার ব্যবহার করা ফেলেছে। তো আপনি যদি দেখেন এরকম একটা কনটেন্টে এতবার একটা কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে, আল্টিমেটলি কিওয়ার্ডকে ফোর্স করে কিন্তু আপনি র‍্যাংক পেতে পারেন, তবে এটা লং টাইমের জন্য না। এটা অ্যাকচুয়ালি গুগলের ভাষায় এটাকে বলা হয় কিওয়ার্ড স্ট্র্যাপিং। কিওয়ার্ড স্ট্র্যাপিং অ্যাকচুয়ালি আপনার ব্ল্যাক হ্যাটের মেথডের মধ্যে পড়া যায়। তো আপনার কনটেন্টে যেন এমন না হয় আপনি র‍্যাংকিং পাওয়ার জন্য আপনি কিওয়ার্ডকে ম্যানিপুলেট না করেন। আপনার পজিশনটা আপনি পেলে আপনি সকল ধরনের র‍্যাংকিং ফ্যাক্টর মেনে পাবেন। এমনি ম্যানিপুলেট ব্ল্যাক হ্যাট মেথড ইউজ করে কিন্তু আপনি সার্চ ইঞ্জিনে টিকে থাকতে পারবেন না। এজন্য আপনার অবশ্যই যে কনটেন্টে কিওয়ার্ড ইউজ করবেন কিন্তু কিওয়ার্ড স্ট্র্যাপিং এভয়েড করে। তো এখন কিওয়ার্ডের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি। কিওয়ার্ড ডেনসিটি কি? কিওয়ার্ড ডেনসিটি হচ্ছে keyword density refers to the number of a times keyword appears on a given web page or within a piece of content as a ratio or percentage of overall word count. এখানে এই জিনিসটা বোঝানো হচ্ছে যে একটা ওয়েব পেজ অথবা একটা কনটেন্টের মধ্যে আপনি আপনার কিওয়ার্ডটাকে কতবার পেস্ট করতেছেন। তার মধ্যে এখানে একটু আপনার অল কনটেন্টের মধ্যে একটা রেশিও এখানে মেজার করা হয়ে থাকে। This is also sometimes referred as a keyword frequency. এটাকে অ্যাকচুয়ালি keyword frequency হিসাবেও অনেক সময় বলা হয়ে থাকে। Or the frequency with a specific keyword appears on the web page. যে ফ্রিকোয়েন্সির কিওয়ার্ড গুলো কিন্তু একটা ওয়েব পেজে থেকে থাকে। তো কিওয়ার্ডের যদি আমরা বেস্ট ইউজ বলে থাকি তাহলে হচ্ছে আপনার many SEOs recommended using approximately 1-2 keyword on every 100 words of copy that factors in about 1-2% of keyword density. এখানে অ্যাকচুয়ালি এই জিনিসটাই বলা হয়েছে, এমন কোনো একদম 100% কোনো রুলস নাই যে এত ওয়ার্ডের মধ্যে এতটা কিওয়ার্ড ইউজ করা হবে। তবে মা বড় এসইও এক্সপার্টরা এটা রিকমেন্ড করে যে আপনার 100 ওয়ার্ডস এর মধ্যে আপনি আপনার কিওয়ার্ডটা ১ থেকে ২ বার ইউজ করেন। এটা অ্যাকচুয়ালি রেশিওর দিক দিয়ে কিন্তু এটা 1 থেকে 2% হয়ে যায়। তবে এখানে আরেকটা জিনিস মেজার করে থাকে, সেটা হচ্ছে আপনি মেইন কিওয়ার্ডটাই কিন্তু সবসময় ইউজ করতে পারবেন না। আপনি কিন্তু এখানে রিলেভেন্ট কিওয়ার্ড ইউজ করতে পারেন অথবা আপনার এলএসআই ভার্সন, লেটেন্ট সিমেন্টিক ইন্ডেক্সিং এর এলএসআই ভার্সন এগুলো ইউজ করতে পারেন। তবে আমি যদি আপনাদেরকে একটা কনটেন্টের থ্রুতে যদি কিছু কিওয়ার্ড দেখাই, যেমন আমি যদি আপনাদের ৪ সেকেন্ডের লেন্থের এই কনটেন্টটা যদি আপনাদেরকে একটু দেখাই, যেমন এটার কনটেন্টে হচ্ছে এসইও সম্পর্কে। তো আমি যদি এই হোল কনটেন্টও যদি এসইও কিওয়ার্ডটা কতবার আছে ওটা যদি আমরা একটু দেখতে চাই, তাহলে আপনারা যেকোনো কনটেন্টে যাবেন। যাওয়ার পর কন্ট্রোল এফ দিয়ে যদি আপনারা এখানে কিওয়ার্ডটা প্লেস করেন, তাহলে দেখতে পারতেছেন এখানে হচ্ছে ১৩১ বার কিন্তু এই কিওয়ার্ডটা আছে। তবে এটা শুধুমাত্র কনটেন্টের মধ্যে কতবার আছে এটা আপনাকে দেখতে হবে। যেমন এখানের মধ্যে আপনার ব্রেড ক্যামের মধ্যে কিওয়ার্ডটা রয়েছে। এদিকে আবার ক্যাটেগরির মধ্যে কিওয়ার্ডটা রয়েছে। তো অ্যাকচুয়ালি আপনাকে ওই
গুলো আপনাকে কাউন্ট করবে না। আপনার কাউন্ট করবে হচ্ছে মেইন কিওয়ার্ডের মধ্যে কতবার আছে। যদি বলা হয় এখানে কিন্তু এসইও কিওয়ার্ডটা কিন্তু ওভার ইউজ হয়েছে। যার ফলে হয়তো তাদের মেইন কিওয়ার্ড ফোকাস কিন্তু এসইও না অন্য কোনো কিওয়ার্ড ছিল। তো অ্যাকচুয়ালি দেখেন এইখানে কিন্তু অ্যাকচুয়ালি এসইও এর কিওয়ার্ড স্ট্র্যাপিং হয়ে যাচ্ছে যদি এসইও টা মেইন কিওয়ার্ড হিসেবে চুজ করা হয়। আর যদি আপনি তাদের কনটেন্ট লেন্থ দেখেন, তাদের কনটেন্ট লেন্থও কিন্তু অনেক বেশি, অনেক বেশি। তো যেটা বোঝা যায় এখানে হচ্ছে তারা এসইও টাকে মেইন কিওয়ার্ড হিসেবে ফোকাস করে নাই। আমরা যদি অন্যান্য আরো কিওয়ার্ড গুলো দেখি, যেমন মজার গাইডটা দেখতে পারি আমরা। এখানে হচ্ছে এখানে ওয়েলকাম। তো আমরাও যদি এখানে সেম এসইও কিওয়ার্ডটা যদি সার্চ করি, দেখতে পাচ্ছেন অলমোস্ট 56 টাইম। তো যাই হোক এখানে 56 টাইম আমি 100 ভাবে মেজার করতে পারতেছি না বিকজ এখানে ব্যাড ক্যাম চলে আসতেছে, আপনার এসইও ক্যাটাগরি চলে আসতেছে, আবার নিচে আবার বিভিন্ন রিলেভেন্সি চলে আসতেছে। তো এই সকল বিষয় কাউন্ট করে কিন্তু আপনার কন্টেন্টের মধ্যে আপনাকে দেখতে হবে। তো এখানে আবার একটা ফর্মুলা আছে কিওয়ার্ডের ক্যাডি কিওয়ার্ড ডেনসিটি কাউন্ট করার জন্য। এটা হচ্ছে আপনার ক্যাডি ইকুয়াল টু হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি, যেমন হচ্ছে এনও কেমন হচ্ছে নাম্বার অফ কিওয়ার্ডস, তারপর হচ্ছে আপনার কিওয়ার্ড দেন ডিভাইড বাই টিডব্লিউ হচ্ছে টোটাল ওয়ার্ডস। আপনার কন্টেন্টটা যদি 2000 ওয়ার্ড হয়, তো আপনি এখানে কতবার কিওয়ার্ড ইউজ করছেন এটা দিয়ে যদি আপনি টোটাল কন্টেন্টে ডিভাইড দেন, তাহলে কিন্তু আপনি কিওয়ার্ড ডেনসিটিটা পেয়ে যাচ্ছেন। তো অ্যাকচুয়ালি কিওয়ার্ড যে কিওয়ার্ডের থ্রুতেই কিন্তু আমরা গুগলে র‍্যাংক পাবো। কিন্তু ওই কিওয়ার্ডটা যদি আমরা সঠিকভাবে ইউজ করতে না পারি, তাহলে গুগল আমাদেরকে কিভাবে র‍্যাংক দিবে? এজন্য আপনাদের এই বিষয়গুলো জানা প্রয়োজন।